আবার তো আবার পার হইয়া দুইজন মানুষ আইলে আবার যাইলে 30টা দিলেও মানে না এনের মাঝে যাবো এটিয়া তোলে আমি নিজে কিছুদিন আগে পার হয়েছি 30টা দিছি আমার লগায় কার্য করতো। ইজারার নামে অবৈধভাবে টাকা নেওয়া বন্ধ করতে হবে এবং করতেই হবে, এটা বন্ধ হবে। আমি এটা চ্যালেঞ্জ করলাম। আর ইজারা সরকারিভাবে যে টাকা লেখা আছে এর বাইরে 1 টাকাও যদি নেওয়া হয় সেটা পরিষ্কার চাঁদাবাজি। ওইটা তো সে কিনে নেয়, নদীটা কি তার? নদীর ওই পার থেকে একটা মানুষ সেই পারে আসার জন্য ইজারা যে পরিমাণ টাকা লেখা আছে এর বাইরে 1 টাকাও যদি নেওয়া হয়, পরিষ্কার মেসেজ, চামড়া থাকবে না। 100 টাকা লেখা থাকে 100 টাকা, আর যদি 1 টাকা লেখা থাকে 1 টাকা নিতে হবে। বেশি টাকা নেওয়ার তো অধিকার আপনার নাই। কত টাকা করে নেন? 20 টাকা নিতে থাকো। লেখা আছে কত টাকা করে নেওয়া। ইজারা বাতিলেরও সুপারিশ করব, পাশাপাশি আইনগত যে ব্যবস্থা পুলিশের ব্যবস্থাটা তো সুন্দর হয় না, সেই ব্যবস্থাগুলো নেওয়া হবে। আমি যেটা বলি কথাটা রাখার চেষ্টা করি। এখানে আমি বলছি এটা বন্ধ হবে, আমি বন্ধ করেই ছাড়বো। এখান থেকে যারা যায় বেশিরভাগই একেবারে অনাথ গরিব, পাতিল মাঝে ওই কোনো রকম গরু চড়ায়, তাদের কাছে 20 টাকা মানে অনেক টাকা। ঢাকা যাওয়া যতটা কঠিন তার কাছে ওই নদীর ওই পার যাওয়া ততটা কঠিন। আপনারা আমরা সবাই মিলে যদি ন্যায়ের পথে আমরা থাকি, কারো ক্ষমতা নাই নিয়মের বাইরে যে কিছু করবে, কারো সাহস নাই। হাজার হাজার মানুষ অভিশাপ দেয়, ওই যে নৌকা চালাচ্ছে, ওই যে রিক্সাওয়ালা ভাইরা রিক্সা চালাচ্ছে, দিন চলতেছে তো। আপনি রিক্সা চালান, নাহলে মাটি কাটেন, এই কামলা দেন, এই গরিবের উপর অত্যাচার করে কেন আপনার পেট চালাতে হবে? আমার কানে যদি এই কথাটা আসে যে কারো কাছ থেকে বেশি টাকা নেওয়া হয়েছে, পরিণাম খুব খারাপ হবে। সিম্পলি সবই জানেন আপনারা, না জানার কিছু নাই। আপনার কোনো লোক কি কাগজপত্র নিয়ে ঘাটে আসতে পারবে? এখন আমি কাগজপত্র চেক করব, সে যদি এখানে না আসে আমি কিভাবে নিতে হয় আমি কিন্তু জানি সবকিছুই। বুক ভরা সাহস রাখবেন, হায়াত মওতের মালিক আল্লাহ। কেমন? আমরা একটু ইয়াতে যাবো তো, একটু ওই যে ওইদিকে একটা ঝামেলা হয়েছে। হ্যাঁ, ওখানে নাকি দুই পক্ষ মারামারি করতেছে শুনলাম, টেটা যুদ্ধ চলতেছে।